আমি এখানে হাততালি কুড়োতে আসিও নি, আমি চাইও না কেউ হাততালি দিক। এসেনশিয়ালি ব্যাপারটা হচ্ছে সব কিছুকে ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে তাকানো, আর সব কিছুকে ছেড়ে পশ্চিমবঙ্গের গত 7 বছরের শাসকের দিকে তাকানো চাইতে একদেশ দেশটা যাকে বলে আর কিছু হতে পারে না। আমি দিল্লিতে অনেক দিন সাংবাদিকতা করেছি, গোটা ভারতবর্ষ জুড়ে সাংবাদিকদের চিনি। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বললে মনে হবে যে তাদের তুলনায় পশ্চিমবঙ্গের সাংবাদিকরা খুব ভালো আছে। গত 7 বছরে যদি রন্তি যে ছবিটা তুলে ধরেছে, গত 4.5 বছরে গোটা ভারতবর্ষে 24 জন জার্নালিস্ট কিলড হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো থ্যাঙ্কফুলি একজনও জার্নালিজম করার জন্য হত্যা হয়নি। এখন ব্যাপারটা হয়েছে ডেমোক্রেসি ইজ অন রিট্রিট, এবং সেটা কোনো একটা দল করছে তা নয়। নীতিশ কুমারের বিহার ইজ নো এক্সেপশন। অরবিন্দ কেজরিওয়াল, আমি নাম করে বলছি, যিনি এত একটা সো কল্ড নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন, তার সম্পর্কে যদি একটুখানি বেগরবাই খবর কেউ করে দিল, সঙ্গে সঙ্গে সেখানে বন্ধ হয়ে গেল। বিজেপি রুল স্টেটে জার্নালিস্টদের বিরুদ্ধে সিডিশনের মামলা আনা হচ্ছে, দেশদ্রোহ। আমি পশ্চিমবঙ্গে কাজ করে এইটুকু বলতে পারি যে কম্পেয়ার টু জয়ললিতার একটাই কাজ ছিল, যে মানহানির মামলা করে দেওয়া। একজন ভদ্রমহিলা ক্ষমতাসীন থাকাকালীন যত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী তা করেননি। এবং এটা কি হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির লড়াইয়ে ব্যক্তি কোনোদিন জিততে পারে না। কারণ আমরা কেউ এই পেশায় ক্ষুদিরাম হওয়ার জন্য তো আসিনি রে ভাই। যে বলবে আমি ক্ষুদিরাম হওয়ার জন্য এসেছি, সে তো মিথ্যে কথা বলছে। যে বলবে আর অন্য যে আমরা কেউ এখানে বিপ্লব করতে আসিনি, যে আমরা কেউ বিপ্লবীও নই, আমরাও ছাপোষা গেরস্থের মতোই, আমরাও এটাকে একটা জীবিকা হিসেবে নিয়েছি। তো জীবিকার কতগুলো শর্ত থাকে। সাংবাদিকের ক্ষেত্রে সেটা মালিকের পদলেহন হলে, কর্পোরেটের ক্ষেত্রে সেটা কার লেহন হয়। দলের অন্দরে নেতাকে মানলে সেটা, নেতার অন্যায় কথা মানলে সেটা কি লেহন হয়। সুতরাং এইসব দালাল, তুমি পদলেহী, তুমি চামচা, এগুলো বলে দেওয়া হচ্ছে ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু। দ্য ওয়ার্স্ট থিং এবং দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ টু পুট আপ অ্যান অল্টারনেটিভ অ্যান্ড টেল মি। আমাকে গণশক্তিতে, আমি যখন আনন্দবাজারে নানাবিধ লেখা লিখতাম, আমাকে অনিল বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। অনিলদা আমাকে মাঝে মাঝে, খুব কচিত কদাচিৎ, আমাকে ফোন করে বলতেন যে এই তুমি কি লিখেছো এটসেট্রা এটসেট্রা, তোমরা সব একদম এই, যখন রেগে যেত। তা আমি অনিলদাকে বলতাম, অনিলদা আপনি আমাকে একটা বিকল্প রাস্তা করে দিন, এক কাজ করুন, আমার পে স্লিপটা আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি 1 টাকা আমাকে বেশি দিন, আমি কাল থেকে গণশক্তি জয়েন করব। দ্য কোয়েশ্চেন ইজ, আমাদের কাছ থেকে প্রত্যাশাটা কি? আরেকটা জিনিস বলে আমি শেষ করছি। আজকে 38 বছর আমার চলছে এই পেশায়। আমি একটা জিনিস বুঝেছি, যে পাঠক এবং দর্শক হচ্ছে এসেনশিয়ালি হিপোক্রিট। সে তার রাজনৈতিক মতাদর্শ যে কাগজে বা যে চ্যানেলে তা প্রতিফলিত হতে দেখে, সেটাকেই তা পছন্দ করেন এবং সেটাকেই সত্য বলে মনে করে। আর যেটা সেটা করে না, যদি উল্টো হয়, তাহলে সেটাকে লেহন বলে মনে করে। যে কারণে অর্ণব গোস্বামীর চ্যানেল 1 নম্বর ভিউয়ারশিপ হয় ডিউরিং প্রাইম টাইম, কিন্তু ইজ দিস জার্নালিজম? যে কারণে টাইমস নাও, আমার নিজের কোম্পানির চ্যানেল, ইজ ভাইং উইথ দেম
সুতরাং এই বলে লাভ নেই। জনপ্রিয়তা, প্রচার, প্রভাব এগুলো সব না এখন খুব এফিমেরাল হয়ে গেছে। তুই লড়ছিস ওই কত মিলিয়ন হিট হলো তার জন্য, আরেকজন টেলিভিশনের লোক লড়ছে টিআরপি কিভাবে হলো তার জন্যে, তাতে যদি হাফ ট্রুথ, লাইজ, হ্যাঁ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।